স্যার গোড়ালি ব্যথা কি কারণে হতে পারে, সাধারণ সমস্যাগুলো কি এবং গোড়ালি ব্যথার প্রধান কারণগুলো কি জানবো? গোড়ালি ব্যথার কারণগুলো জানার আগে আমরা গোড়ালি দেখে নিই। সাধারণত এটা হলো আমাদের যে দুটো হাড্ডি থাকে এখানে, পায়ের এখানে একটা পা, এই গোড়ালির ব্যথাটা হয় এখানে। গোড়ালির ব্যথা দুইটা কারণে সাধারণত হয়। একটা হলো যে গোড়ালির এখানে এক প্রকার ঠোঁট বের হয়, আমরা বলি বনি স্পার। আর একটা হয় যে গোড়ালির এখান থেকে এই প্লান্টার ফাসা, এটা প্লান্টার অ্যাসপেক্ট, পায়ের নিচের অংশ, এখানে ফাসা হয় এখান থেকে এখানে, এই ফাসাতে ইনফ্লামেশন হয়। তাহলে আমরা গোড়ালির ব্যথার জন্য দুটো কারণকে আমরা মোস্টলি বলি, একটা হলো স্পার আর একটা হলো ফাসা। ফাসা হলে বলি ফাসাইটিস, আর স্পার হলে আমরা বলি ক্যালকিনিয়াল স্পার। আচ্ছা, এছাড়াও কারণ রয়েছে, যেমন এই গোড়ালিটা দেখেন আল্লাহ পাক সৃষ্টি করছেন একটা অপূর্ব অবস্থানে। এখানে একটা কার্ভ আছে, হালকা কার্ভ। আমাদের পা যদি ভিজা থাকে, পানি থাকে পায়ে, আমরা যদি ফ্লোরে হাঁটি তাহলে অনেক সময় দেখা যায় যে পা আছে, একটা কার্ভও আছে এখানে। যখনই আপনার পায়ের আর্চ থাকবে না, আপনার বডি ওয়েট পড়বে, তখনই আপনার পায়ে ব্যথা হবে। এটা একটা কারণ। পায়ের মাংস যদি কোনো কারণে পায়ের এখানে কি হয়, দুর্বল হয়, আচ্ছা, অথবা আঘাত লাগছে, সে কারণে মোবিলিটি কমে গেছে, তার জন্য ব্যথা হতে পারে। পায়ের নিচে ব্যথা হয়, গোড়ালিতে ব্যথা হয়, বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। এখন আবার ফিরে আসবো আমার সেই চিরাচরিত কথা, কি একদমই। অ্যাসেসমেন্ট। আপনি পায়ের গোড়ালির ব্যথা নিয়ে আমার কাছে এসেছেন, যে পায়ের গোড়ালির ব্যথার কারণ কি। এর উপরে আমি একটা ভিডিও তৈরি করছি যেটা প্রায় 2 কোটি লোকের বেশি দেখেছেন, আচ্ছা, পায়ের গোড়ালির ব্যথা, এবং তারা কমেন্ট করেছে তারা ভালো বোধ করে, পায়ের গোড়ালির ব্যথার এক্সারসাইজ করে ভালো বোধ করে। এই পায়ের গোড়ালির ব্যথার আর একটা কারণ থাকে, এইটা আমরা অনেকেই চিন্তাও করি না। আপনার সাইটিক নার্ভ হাঁটু থেকে এসে যখন 2 ভাগে ভাগ হয়, একটা একদম পায়ের গোড়ালির পাশে চলে যায়, এই ভিতর দিক দিয়ে, এই পাশ থেকে। তো ওই নার্ভে যদি কোনো প্রবলেম হয়, কষ্ট হয়, কন্ট্রাকশন হয়, তাহলে পায়ের গোড়ালির ব্যথা হতেই পারে। আচ্ছা, তার মানে পায়ের গোড়ালি ব্যথা নানাবিধ কারণেই হতে পারে, কিন্তু ব্যথাটি ঠিক কি কারণে? আপনি এই কারণেই বারবার বলছেন অ্যাসেসমেন্ট। কিন্তু অ্যাসেসমেন্ট আমরা করছি না, কিন্তু পেন কিলার ওষুধ খাচ্ছি দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেয়ে আসলে কতটুকু ক্ষতি করছি নিজের, এটা জানাটা খুব জরুরি। ওয়েল, আমি বলবো যে আপনি কোনো ওষুধ খাবার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। হাতের নাগালেই ডাক্তার। আর আমাদের এই চিকিৎসা ব্যবস্থা গত 50 বছর থেকে এ পর্যন্ত, গত 30 বছর থেকে এ পর্যন্ত, গত 10 বছর থেকে এ পর্যন্ত প্রচুর পরিবর্তন। একদমই। এত ভালো স্পেশালিস্ট। আমি আপনাকে একটা উদাহরণ দেই, যে একসময় হার্ট অপারেশন করার জন্য আমার নেইবারিং কান্ট্রিতে লোকজন যেতেন, একদমই। সাথে নিতেন 10 জনকে, ব্লাড দিতে হবে, এ করতে হবে, ও করতে হবে। আর আজকে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে, প্রতিদিনে কত হার্টের অপারেশন হচ্ছে। একদমই, এবং সফলতার সাথে। সফলতার সাথে রেট অফ অপারেশন এত সফল, চিন্তাই করা যায় না। একদমই।